ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প, এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি আমেরিকার গোপন বোমা হামলা? একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে নানান গুঞ্জন। কেউ বলছে এটি প্রাকৃতিক ভূমিকম্প, আবার কেউ দাবি করছে এটা নাকি আমেরিকার গোপন বোমা হামলার ফল। কিন্তু সত্যটা কি? আপনার কি মনে হয়, এত বড় ভূমিকম্প কি মানুষের তৈরি হতে পারে? ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে, কিন্তু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনার এলাকায় যদি এমন ভূমিকম্প হয়, আপনি প্রথমে কি করবেন? পৃথিবীর ভূগর্ভ অনেকগুলো টেকনোলজির প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে। যখন দুটি প্লেট মধ্যে প্রচণ্ড চাপ তৈরি হয় এবং হঠাৎ ভেঙে যায়, তখন সৃষ্টি হয় ভূমিকম্প। ভেনেজুয়েলার এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে প্লেটের নড়াচড়ার কারণে মাঝে মধ্যে ভূমিকম্প হয়। আপনি কি জানেন, পৃথিবীর বেশিরভাগ বড় ভূমিকম্প টেকনোলজি প্লেটের কারণে হয়? সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই দাবি করেছেন এটা নাকি কোনো গোপন বোমা বা সামরিক পরীক্ষার ফল। কিন্তু এ ধরনের দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, বড় বোমা বিস্ফোরক এবং প্রাকৃতিক ভূমিকম্পের তরল পার্থক্য থাকে। বিশ্বজুড়ে ভূমিকম্প পদক্ষেপ কেন্দ্রগুলোকে সাধারণত খুব দ্রুত বুঝতে পারে। প্রমাণ ছাড়া এমন গুঞ্জন বিশ্বাস করা কি ঠিক? যখন কোনো বড় দুর্যোগ ঘটে, তখন মানুষ তার ব্যাখ্যা খোঁজে। অনেক সময় ভয়, রাজনীতি, উত্তেজনা বা অসম্পূর্ণ তথ্যের কারণে নানান ষড়যন্ত্র তৎপরতা ছড়িয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা বলে, সত্য জানার জন্য নির্ভরযোগ্য তথ্য ও গবেষণার উপর ভরসা করা উচিত। আপনি খবর দেখার সময় কোন উৎসকে বেশি বিশ্বাস করেন, সোশ্যাল মিডিয়া নাকি বিশেষজ্ঞদের মত? বিশেষজ্ঞরা সতর্ক করে যে ভূমিকম্প প্রবণ এলাকায় সবসময় প্রস্তুত থাকা জরুরি। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি, ব্যাগ প্রস্তাব রাখা এবং আতঙ্কিত না হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের জন্য কি কোনো জরুরি পরিকল্পনা তৈরি করে রেখেছেন আপনি? ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্প নিয়ে নানান আলোচনা থাকলেও এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটিকে একটি প্রাকৃতিক ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। আমেরিকা বোমা হামলার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আপনার মত, এটি কি শুধু প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানাবেন।